নমস্কার ডক্টর বিশ্বাস, আমার নাম তিতির বসু। আমার আপনার সঙ্গে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আছে। কি ব্যাপার, আপনি এরকম ভাবে ভিতরে চলে এলেন? আপনার কি কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট ছিল? না না, আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই। আপনি শুধু আমাকে একটা কথা বলুন, আমি চলে যাব। দেখুন তো, একে চিনতে পারেন? এনার নাম দোয়েল ব্যানার্জি, আমার দিদি। আপনার কাছে চেক আপ করাতে এসেছিলেন। না, আমি চিনি না, এরকম কাউকে চেক আপও করিনি আমি। আপনি আসুন। একটু ভালো করে দেখুন না ডক্টর, আমার দিদি অনেক দিন ধরে নিখোঁজ। আপনি একটু দেখুন না। একবার বললাম তো চিনি না। আচ্ছা দেখুন তো, এনাকে চিনতে পারছেন? এনার সাথে এসেছিলেন উনি। বলছি তো আমি কাউকে চিনি না, কেন আমাকে বিরক্ত করছেন? নার্স, নার্স, ওনাকে বের করে দিন, এক্ষুনি বের করে দিন। কি করছেন? বেরোনো বলছি। আপনি এরকম রিঅ্যাক্ট করছেন কেন? আমি তো শুধু দুজন মানুষের ছবি দেখি আপনাকে জিজ্ঞেস করছি আপনি চেনেন কি না। আমি আপনার আর কোনো প্রশ্নের উত্তর দেব না, আপনি বেরিয়ে যান। নার্স, ওনাকে নিয়ে যান। আর আমার কাজের সময় আমি কোনো রকমের ডিস্টারবেন্স চাই না, ঠিক আছে? নিয়ে যান ওনাকে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এভাবে আমাকে বের করা যাবে না। আপনি যেভাবে রিঅ্যাক্ট করছেন না, তাতে আমার সন্দেহ কিন্তু আপনার প্রতি বাড়ছে। আপনি নিশ্চয়ই জানেন, কারণ রিসেপশনিস্ট বলেছেন যে আপনার কাছে এই দুজন মহিলা এসেছিলেন। হ্যাঁ, ইনি এসেছিলেন, কিন্তু একা আসেননি, সাথে একজন ধোপদ্রস্ত মহিলা এনাকে সঙ্গে করে এনেছিলেন। মহিলা? ইনি? হ্যাঁ হ্যাঁ, ইনি তো এনেছিলেন। রিসেপশনিস্ট কি দেখলো তার দায় আমার নয়। আপনি যাবেন না এখন আমি সিকিউরিটি রাখবো? কোনো দরকার নেই সিকিউরিটি ডাকার, কিন্তু আমার বিশ্বাস যারা কিছু লুকোয় তারাই এভাবে বল প্রয়োগ করে মানুষকে বেরিয়ে যেতে বাধ্য করে। আমি জানি আপনি কিছু লুকোচ্ছেন, এই কথাটা মাথায় রাখবেন। আমার কেন যেন মনে হচ্ছে মহামায়া ম্যামের খবর একদম ঠিক। দিদি এখানে এসেছিল বলে এত ভয় পেতেন না উনি, এত রিঅ্যাক্টও করতেন না। কিন্তু রহস্যটা কি সেটাই তো বুঝতে পারছি না। কি হলো, আপনি দাঁড়িয়ে আছেন? চলুন বলছি। এক্ষুনি সব ঘটনাটা মালিনী ব্যানার্জিকে জানাতে হবে। হ্যালো। হ্যাঁ বলুন। দোয়েলের বোন এসেছিল। তিতির? হ্যাঁ, দোয়েলার আপনার ছবি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করছিল। দেখুন, আমি কিন্তু কোনো রকম ঝামেলার মধ্যে জড়াতে চাই না। আমি আপনাকে তখনই বলেছিলাম যে কোনো ঝামেলা হবে না তো। আপনি আমায় বলেছিলেন যে হবে না, কিন্তু এসব এখন কি? আমায় নিয়ে কেন টানাটানি করছে? শুনুন, আমি ফাঁসলে কিন্তু আপনাকেও ছাড়বো না। কানের কাছে জ্ঞান জ্ঞান করবেন না, আমি দেখছি। তিতিরের হাত অনেক দূর পৌঁছে গেছে, আর তো রেয়াত করা যাবে না। আজকেই তিতিরের খেলা শেষ করতে হবে। আসুন, ভেতরে আসুন। দেখুন তো ফ্ল্যাটটা পছন্দ হলো কিনা? ভালোই। কেমন? কার বাড়ি এটা? কার বাড়ি এটা? কার বাড়ি এটা? আজ থেকে এটা আপনার ফ্ল্যাট, আপনি এখানেই থাকবেন। আপনার পছন্দ হলো কিনা জানি না, পছন্দ অপছন্দের সঙ্গে মেলাতে পারলাম কিনা, কিন্তু না না, বাড়িটা তো খুব সুন্দর। আপনি এত তাড়াতাড়ি আমার জন্য একটা ফ্ল্যাটও অ্যারেঞ্জ করে দিলেন। দেখুন, এই সাহায্যটা কিন্তু আমি নিতে পারবো না। তাহলে এক্স্যাক্টলি প্ল্যানটা কি ছিল তোমার? রাস্তায় থাকবে নাকি মন্দিরে? মানে তুমি রাস্তায় বা মন্দিরে থাকবে আর আমি রিল্যাক্স করে ব্যানার্জি বাড়িতে ঘুমোবো, তাই তো? সরি গো, এই প্ল্যানটা না আমার খুব একটা পছন্দ হয়নি। সরি, আমি বারবার তুমি বলে ফেলছি, রিয়েলি সরি। না না, বলুন না। এত ফর্মালিটিজের তো কোনো দরকার নেই। বেশ, তবে তাই বলি, কারণ আমারও না খুব অসুবিধেই হচ্ছে আপনি আপনি করতে। বলছি শুনুন না, এই বাড়িটা তো বেশ বড়, সুন্দর বাড়ি। এটার তো ভাড়াও অনেক, তাই না? এত ভাড়া কিন্তু আমি দিতে পারবো না। একটু রিল্যাক্স করো তুমি প্রথমে, কারণ এখনো তুমি সেটেলই করতে পারোনি। তুমি না আগে একটু সেটেল করো। এই জায়গাটা ক্লিন করতে হবে, ইউজ করবে তো জায়গাটা। ভাড়ার কথা পরে ভাবা যাবে।
ওই তো এসে গেল বোধহয়। শুনুন না, বলছি আমি তো আপনার কাছে বড্ড ঋণী হয়ে পড়ছি। আমি চাকরি খুঁজছিলাম, আপনি আমাকে চাকরিটা খুঁজে দিলেন, এখন বাড়িটাও খুঁজে দিলেন। ঋণ? বেশ তো, তাহলে জমুক না ঋণ, পরে ভাবা যাবে। নতুন ফ্ল্যাটের জন্য কিছু জিনিসপত্র আনিয়েছি, ওগুলো নিয়ে আসি। ডাক্তার বিশ্বাস নিশ্চয়ই কিছু জানেন, তাহলে ওভাবে কথা লুকোচ্ছে কেন? কি জানে? পেট থেকে কথা বের করতে হবে। কি করে বের করবো পেট থেকে কথা? কি করে কি করে? কিরে, এসে গেছিস? সেই কোন সকালে বেরিয়েছিস, কিচ্ছু খাসনি। সোম ফোন করেছিল, আমাকে বলেছে তুই কম্পিটিশন জিতেছিস। আর তো একটু আদর করে তুই মেটারনিটি গাউনে কাঁথা স্টিচ, কি ভালো ভেবেছিস রে। হ্যাঁ, আচ্ছা বস, এখানে বস, আয় 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 বস। হ্যাঁ, ব্যাগটা রাখ। শোন না, আমি একটু খাবার করে আনি, খেয়ে নিয়ে ওপরে গিয়ে ফ্রেশ হবি, ঠিক আছে? আর সোম কোথায়? ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়ে গেছে, চলে আসবে। আচ্ছা ঠিক আছে, বস, আমি আসছি। হ্যাঁ, সো ফানি। এই শোন, একটু একটু আমার দরকার আছে। হ্যাঁ, তুই পাশের ঘরে যা, পাশের ঘরে গিয়ে যা করার কর। এই কি, কেন দাঁড়াচ্ছ কেন? আমি তো একটু চিল করছি। তুই পাশের ঘরে গিয়ে চিল কর সোনা। এখন ব্যবস্থা না করলে ওই শকুনের হাত থেকে রক্ষা নেই। কি হলো? কি বললাম শুনলি না? জান, আমার কাজ আছে। আরে মা, তুমি যা করার এখানেই করো না, আমাকে কেন তাড়াচ্ছ? যা কাজ এখানেই বসে করো। উফ, তুই কেন কথা শুনছিস না বাবা? একটু পরে চলে আসবি, 10 মিনিট পরে চলে আসবি, কেমন? আমার জরুরি কাজ আছে, এখন যা। কি যে কাজ তোমার! উফ বাবা, সবকিছু জেনে তো তোর কাজ নেই না বাবু। হ্যাঁ, জরুরি কাজ আছে। দাও দাও। উফ, বাধার পর বাধা। আগের দিন যেমন দোয়েলের গলা নকল করে সবাইকে ঘোল খাইয়েছিলাম, ঠিক তেমনি তিতির আবার তোমার ঘোল খাওয়ার পালা। এবার সোমের গলা নকল করে আমি তোমাকে বোকা বানাবো, তোমাকে ফাঁসাবো। তোমার ডানা আমি ছাঁটবই, তোমার ডানা আমি ছাঁটবই তিতির। দিয়ার ছোঁয়া লাগলেই কেন আমার বারবার মনে হচ্ছে ও খুব চেনা। কেন মনে হচ্ছে ঠিক যেন দোয়েল। আমি কি দোয়েলকে নিয়ে এত ভাবছি বলে মনে হচ্ছে? কিন্তু ও তো আর ফিরে আসবে না। हम में तुम में कुछ तो है, कुछ नहीं है यार, और कुछ हो जाए तो कुछ नहीं। ये वही है क्या?
न ये जाना कहीं कोई अफसाना कोई न पहचाना ला 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 দিয়া কাছে এলেই কেন আমার মনে হচ্ছে যে দোয়েল আমার কাছে আছে। আমি কি দোয়েলকে মিস করছি? না না, ওকে তো আমি ভুলতে চাই, ও তো আমায় ভুলে গেছে। আননোন নাম্বার, আমাকে আননোন নাম্বার থেকে কে ফোন করছে? হ্যালো হ্যালো তিতির। সোমরাজ, কি হয়েছে তোমার? কি এরম এরম ভাবে কথা বলছো কেন? কি হয়েছে? এটা কার নাম্বার? তিতির, আমি খুব বিপদে পড়েছি তিতির। কি কি কিসের বিপদ? আমাকে বলো কি হয়েছে? কোথায় তুমি? কোথা থেকে ফোন করছো তুমি? আমি লুকিয়ে একজনের ফোন নিয়ে তার ফোন থেকে তোমায় ফোন করছি। আমি এর থেকে বেশি আর কিছু বলতে পারবো না, সব শেষ হয়ে যাবে তিতির, সব শেষ হয়ে যাবে। কি শেষ হয়ে যাবে সোমরাজ? কি হয়েছে আমাকে বলো না। কি কি বিপদ হয়েছে তোমার? কি হয়েছে বলো। কোথায় আছো সেটা বলো একবার। আমি কোথায় আছি তিতির? ওই 3 রাস্তার মোড় থেকে উকিল বাগানের দিকে যেতে যে গলিটা যাচ্ছে ওখানে গিয়ে যে মাঠটা আছে সেখানে। তিতির, তুমি প্লিজ আমাকে বাঁচাও। তিতির বাঁচাও আমাকে। কেটে দিল। কি বিপদ হলো সোমরাজের? আমি কি করবো এখন? যাবো এখন থেকে কয়েকটা জিনিস মেনটেন করতে হবে। টাইম মতো খাওয়া দাওয়া আর ঘুম। আর সব থেকে বেশি যেটা দরকার সেটা হলো টেনশন না করা কোনো কিছু নিয়ে। ডাক্তার তো আমায় একা একা বেরোতে বারণ করেছে, চিন্তাও করতে বারণ করেছে। আমি এখন বেরোলে বাড়ির সবাই টেনশনে পড়ে যাবে। সোমরাজ তো জানে সবটা। সোমরাজ এত করে বলছে কি সাহায্য করতে, আমি কি করবো? এত কিছু জেনে যখন বলছে নিশ্চয়ই বড় কোনো বিপদে পড়েছে। আমি কাউকে বলবো না, কাউকে জানানো যাবে না, আমাকে একাই যেতে হবে। যাও তিতির যাও, আমি জানি তুমি যাবে, না গিয়ে তো তুমি পারবে না। আর গেলেই তুমি শেষ। আমাকে না বলে এই কাজটা তোমাকে কে করতে বলেছে? এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি হতো? কি বলতে চাইছিলেন? কিছু না দিয়া, আমি বলছিলাম যে এরকম হাইটে উঠে রিস্কি কাজ তোমার করা উচিত না। একা একা থাকো। আপনি জানেন তো আপনি ভীষণ কেয়ারিং। আর শুধু কেয়ারিংই না,
ইনফ্যাক্ট আপনি আমাকে যেভাবে পুরো ঘরটা সাজাতে হেল্প করলেন, এটাতেই বোঝা যায় আপনি না একজন খুব ভালো ফ্যামিলি ম্যান। সেটা যে দোয়েল কেন বুঝলো না জানি না। আমি তো দোয়েলকে বেঁধে রাখতে চেয়েছিলাম, ওর সঙ্গে একটা সুন্দর ঘর বানাতে চেয়েছিলাম। সবচেয়ে কেমন অগোছালো হয়ে গেল। কি বিপদে তুমি পড়লে সোমরাজ, তোমার সাথে কেন কানেক্ট করতে পারছি না? ফোনটা তোলো দাদা, একটু তাড়াতাড়ি চলুন না, ফোনটা তোলো সোমরাজ। তিতির পৌঁছলো? যাচ্ছে তিতির ওখানে? একাই যাচ্ছে তো নাকি পুলিশ টুলিশের ঝামেলা করবে না তো তিতির? দাদা ওই মাঠের দিকটাতে যাব। দিদি আগে যেতে পারবো না, এই অবধি আমাদের পারমিট আছে, পুলিশ ধরে নেবে দিদি, আপনাকে একটুখানি হেঁটে যেতে হবে। দাদা আমি হেঁটে যেতে পারবো না, হেঁটে অনেকটা সময় লেগে যাবে, আমাকে একটু তাড়াতাড়ি পৌঁছাতে হবে। প্লিজ চলুন না, আমি এক্সট্রা টাকা দিয়ে দেবো আপনাকে। এর বেশি যেতে পারবো না দিদি। ব্যাস 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 ব্যাস, এখানে দাঁড় করে দিন। এই নিন দাদা। যত কষ্টই হোক হেঁটেই যেতে হবে। কিচ্ছু হবে না সোমরাজ, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই জায়গাটার কথাই তো সোমরাজ বলেছিল। কোথায় সোমরাজ? সোমরাজ কোথায় তুমি? আমি চলে এসেছি সোমরাজ। সোমরাজ তিতি খাবারটা খেয়ে। তিতি তিতি কোথায় গেল? এই তিতি তিতি, তিতির বৌমনি বাড়িতে নেই? আরে না, ও তো এখানেই ছিল, আমি খাবারটা নিয়ে এলাম। এই তুই ওর ঘরে একবার দেখ তো, যা যা যা। হ্যাঁ হ্যাঁ দেখছি, দাঁড়াও। কোথায় যে যায় না মেয়েটা। তিতির কোথায়? নিচে এসো, তোমার জন্য একটা সুখবর আছে। মা তিতির কোথায়? তিতির এখানেই ছিল, আমি সবিতাকে পাঠালাম, মনে হয় ঘরে গেছে, বুঝলি? ও আরে শোনো, দেখো না একটা বড় অর্ডার পেয়েছি, বুঝলে তো, এই সুখবরটা দেবো বলেই তিতিরকে ডাকছি আর কি। তাই কোথায় যে যায় মেয়েটা? আমি তো সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, তিতির বৌমনি বাড়িতে নেই। মানে? কিন্তু ও এখানেই বসেছিল, আমি বললাম খাবারটা নিয়ে আসছি, তুই খেয়ে তারপর ফ্রেশ হ। ও সবিতা এখন বলছে বাড়িতে নেই। আমি তো বাগানেও খুঁজলাম ভালো করে, দারোয়ান দাদা দেখতে পেয়ে বললো তিতির বৌমনি নাকি একটু আগে বেরিয়ে গেছে। কি বলছো সবিতা? বাড়িতে নেই মানে কোথায় যেতে পারে? তিতির কোথায় গেল? তিতির তো মা, ও আমার সঙ্গে ছিল, ও আমার সঙ্গে। কোথায় গেল তিতির? কোথায়? এটা কোন জায়গা? সোমরাজ কোথায়? সোমরাজ এই আছে। সোমরাজ কোথায় তুমি? কেন বাচ্চা? আমাকে ছাড়ো না। সোমরাজ কোথায় তুমি? সোমরাজ! সোমরাজ তুমি কোথায়? সোমরাজ তুমি বললে সোমরাজ এখানে আছে, তোমরা কোনো ক্ষতি করে দাওনি তো? সোমরাজ সোমরাজ একদম চুপ। কে ফোন করছে? ফোনটা তোলো তিতির, ফোনটা পিক আপ দা ফোন তিতির। বাবা, তোর বর তো তোকে ফোন করেই চলেছে, এই দেখ তোকে চোখে হারাচ্ছে নাকি, দেখ। আরে ফোনটা সমানে রিং করে যাচ্ছি, ফোনটা তুলছেই না। আরে তিতির ফোন, ও ফোনটা তোলো তিতির, ফোনটা। সৌরাজ কোথায়? তোমরা কোনো ক্ষতি করে দাওনি তো? সৌরাজের সৌরাজ কোথায়? এটা কোন জায়গা? তোমরা কারা? কেন আমাকে আটকে রেখেছো? প্লিজ ছাড়ো সৌরাজ, প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও আমাকে, প্লিজ ছেড়ে দাও। এই চুপ, একদম চুপ।
এত চেঁচামেচি কিসের রে? ওই, এত চেঁচিয়ে কিচ্ছু লাভ নেই। তোকে একজন মহিলা আমাদের এখানে 1 লাখ টাকা দিয়ে বিক্রি করে দিয়ে গেছে। তুমি এখন কদিন আরাম করে নে, তারপর বাচ্চাটা হয়ে গেলে সিগন্যালে ভিক্ষা করতে নামিয়ে দেবো। তোকে লাইনে নামিয়ে দেবো। কিসের লাইন, কিসের কথা বলছেন আপনারা? দেখে বুঝতে পারছিস না? আপনারা কি পেয়েছেন বলুন তো আমাকে? এভাবে ধরে নিয়ে চলে এলেন, বেঁধে রেখেছেন। ছাড়ুন আমাকে। সোমরাজ কোথায়? আমার হাজবেন্ড কোথায়? সোমরাজ! এখানে না সবাই স্বামীর মতো। আপনারা কি পেয়েছেন বলুন তো? আমাকে এভাবে কেন আটকে রেখে দিয়েছেন? আমাকে না বেশিক্ষণ আটকে রাখা যাবে না, আমি বলে দিচ্ছি। আমার নাম তিতির বসু। আমি যখন এখান থেকে বেরোবো আপনাদের সবাইকে আমি পুলিশে দেবো। হ্যাঁ, আমরা এখানে কাউকে চমকাই না, পুলিশ দেখাচ্ছে। ও মাসি কি বলে গো, পুলিশে দেবে? শোন না, পুলিশ আমরা হাতেতে রাখি। এদের এভাবে বলে কোনো লাভ নেই। দেখুন, আপনারা তো বুঝতে পারছেন দেখে আমি প্রেগনেন্ট, আমার কষ্ট হচ্ছে। আমার হাজবেন্ড কোথায়? আর হ্যাঁ, আপনারা কেউ আমার কষ্টটা বুঝতে পারছেন না। আপনারা তো মায়ের জাত, আপনি তো নিশ্চয়ই কারণ মা। আমি কারণ মাটা নই। হ্যাঁ, এখানে সবাই আমাকে মাসি বলে ডাকে। কি বলে? মাসি। অত মিষ্টি মিষ্টি কথা না চিড়ে ভিজবে না। 1 লাখ টাকায় কিনেছি আর সেই টাকাটা আমি তুলবই। আরে এই ধান্দার সময় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি নাকি কান্না দেখছিস? যা ধান্দায় যা। শোনো না প্লিজ, কোথায় ফেসে গেলাম আমি? কি বলছে? 1 লাখ টাকায় কিনেছো? মানুষকে কবে কেনা বেচা করা যায় নাকি? কোথায় ফেসে গেলাম? সোমরাজ তুই কোথায়? কোথায় কোথায় তুমি?